ও দাদা কেমন আছো? বৌদি কোথায়? এই তো বৌদি আছে তো। এই নাও বসো। ভালো আছো বৌদি? হ্যাঁ খুব ভালো আছি, বসো। চা করে আনি একটু, অনেকদিন পরে আসলে, অনেকদিন পরে দেখা হলো। বসো, তোমরা গল্প করো, আমি আসছি চা নিয়ে। দাদা শরীরটা ভালো আছে তো? আর শরীর শরীর থাকলেই অসুখ বিসুখ থাকবে। তা এখন যাও একটু মোটামুটি ভালো আছি। আচ্ছা হ্যাঁ, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ এই জমি থেকে ধান বিক্রি করে 5,000 টাকা পেলাম, তুমি রাখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বলছিলাম যে তুই এতে কিছু রাখ। আরে আমার লাগবে না, তুমি পুরোটা রেখে দাও। ঠিক আছে, তাই হবে। এই আমরা তোর ছেলে কি করছে এখন? আমার ছেলে ইঞ্জিনিয়ার, কলকাতায় ফ্ল্যাটে থাকে। ও বাহ বাহ বাহ। তোমার ছেলে কি করে? ওই চাষবাসই করছে নাকি? আর কি বলবো, ওই চাষবাস নিয়ে করে আছে, কিছু হলো না। একটা ভালো চাকরি বাকরি খুঁজলো না? পেলোই না, কি আর করবে। এইভাবে কি চলে? তাও ঠিক, বর্তমান বাজারে। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ ভালো থেকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওর ছেলেটা ভালো চাকরি করে আর আমার ছেলেটা ওই চাষবাস করে কাটালো। ছি, দেখা যাক। আমিও কথা দিলাম আমার ছেলেকে দিয়ে ভালো চাকরি করাবই। এটা যতদূর যেতে হয় যাবো আমি, চাকরি ওকে করাবই, ভালো চাকরি। এই অভি, কোথায় গেলি? অভি, এই তো নিচে আন তোর দোকানে। কি হয়েছে বাবা, ডাকছো কেন? আর শোন, তোকে কটা কথা বলি। আমি কিছু শুনতে চাই না। এতে 50,000 টাকা আছে, ধর। আমি কিছু শুনতে চাই না, একটা ভালো কোম্পানির চাকরি চাই। আমি যা বললাম কথাগুলো যেন মাথা থাকে, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। আমার ছেলে ভালো চাকরি চাই আমার। বাবা আমরা তো চাষবাস করে আমি কিছু শুনতে চাই না। আর ওর ছেলে, হ্যাঁ, স্বপ্নের ছেলে যে চাকরি করতে পারে, তাহলে আমার ছেলে কেন পারবে না? আমি টাকা দিলাম, আমি কোম্পানির ভালো চাকরি চাই, ভালো পোস্টে চাকরি চাই। আমিও দেখিয়ে দিতে চাই যে আমার ছেলে চাকরি করবে। আমরা তো চাষবাস করে অনেক ভালোই ছিলাম, তোমার টাকা আমার লাগবে না, তুমি টাকা ধরো, আমি টাকা ছাড়ে চাকরি পেয়ে দেখাবো। কিরে অভি? হ্যাঁ কি হয়েছে বলো। কিরে, মাস তো শেষ হয়ে গেল, তো স্যালারি এখনো হয়নি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন? কত আছে এতে? ও 2,000 টাকা আছে। মাত্র 2,000 টাকা? হ্যাঁ, তাছাড়া আবার কি, আমি আর কত দেবো? আমার বড় লোকজনের সাথে মিশতে হয়, আমার স্ট্যাটাস বজায় রাখার জন্য আমার কাছে অনেক টাকা খরচা করতে হয়, আমি এর বেশি দিতে পারবো না। কিরে, তুই মদ খেয়ে এসছিস? হ্যাঁ, তুই মদ খেয়ে বাড়িতে ঢুকলি? তোর এত বড় সাহস রেখেছে যে তুই আজকে বাড়িতে মদ খেয়ে ঢুকলি? হ্যাঁ তো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার স্ট্যাটাস বজায় রাখতে গেলে আমার বড় বড় লোকদের সাথে মদ খেতে হবে। মদ খেতে হবে? খেতে হবে, তোমার কি? আমি এটা আশাই করিনি তোর কাছ থেকে, একদম আশা করিনি। তুমি কি বুঝবে? তুমি তো সবসময় সারা জীবন সবসময় শুধু চাষবাস, ওই গরু ছাগল নিয়ে পড়লে। আমার মতো স্ট্যাটাস লেভেল মেনটেন করতে গেলে তুমি কি বুঝবে টাকার কি খেলা, কি মদ খেতে হয়, তুমি কি বুঝবে? আমাকে বেশি জ্ঞান দিতে আসবে না, ঠিক আছে? আমি চললাম ওপরে, ডোন্ট ডিস্টার্ব। কি ভুল যে করলাম। ও আগে জমি জায়গা ছিল, ভদ্র ছিল, চাকরি দিতে কিন্তু অভদ্র হয়ে গেল। হ্যাঁ, এরপর তো আমাকে দেখি মানে সমাজে মুখই দেখাতে পারবো না যে আমার একটা ছেলে পার মাতাল হয়ে গেল চাকরি করতে গিয়ে। স্ট্যাটাস যত সময় অধঃপতনে যাওয়া। না না, ওকে চাকরি করতে দেবো না আমি। ও মাঠে ঘাটে ছিল, জমি জায়গাতে ছিল, সেটাই ভালো ছিল।